নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। মিষ্টিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে কোনো গেস্ট এলে এভাবে মিষ্টি বানিয়ে পরিবেশন করলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। চলুন তাহলে মিষ্টিটা বানিয়ে নিই। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। যেহেতু আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করছি তাই প্রথমে ফুটিয়ে বলক তুলে নেব। যদি দুধটা আগে থেকে ফোটানো থাকে তাহলে দুধটা গরম করে নিলেই চলবে। এখন দুধের মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা যেই পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 4টে এলাচকে থেতো করে দুধের মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে এলাচি পাউডার থাকলে এলাচি পাউডারটা হাফ চামচ দিয়ে দেবেন। এখন এলাচের গুঁড়োটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস থেকে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। টক দইটা দেওয়ার ফলে মিষ্টির মধ্যে একটা দানা দানা ভাব আসবে, এতে করে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগবে। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখেই অনবরত নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে মিশ্রণটা শুকিয়ে একটা ডোয়েতে পরিণত হয়। সুজির মিশ্রণটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে গুঁড়ো দুধটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নেব। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর মিশ্রণটা প্যানের গা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মিশ্রণটিকে নামিয়ে নেব। এখন এই মিশ্রণটাকে গরম থাকা অবস্থাতেই একটা পলিথিন পেপারের মধ্যে নিয়ে নেব। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপারটাই ব্যবহার করবেন। গার্নিশের জন্য উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই মিশ্রণটাকে শেপ দেওয়ার জন্য গরম থাকা অবস্থাতেই রোলের মতো করে নিতে হবে। এই পলিথিন পেপারে রোলটা ভালো করে হচ্ছিল না বলে আমি অন্য একটা পলিথিন পেপার ব্যবহার করেছি। পলিথিন পেপারটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে আর এভাবে একটু রোলের মতো করে নিতে হবে। এরপর পলিথিন পেপারের 2 সাইডে যে ফাঁকা অংশ আছে ওগুলোকে গার্ডার দিয়ে বন্ধ করে দেব। এরপরে মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে মিশ্রণটাকে রেখে ঠান্ডা করে নিতে পারেন, অথবা ফ্রিজে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এতে করে মিশ্রণটি ভালো করে সেট হয়ে যাবে। আমি মিশ্রণটাকে 30 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখন আমি 30 মিনিট পর দেখাচ্ছি। এখন দুপাশের গার্ডারগুলো খুলে নিয়ে প্লাস্টিকটাকে খুলে নেব। দেখুন মিশ্রণটি ভালো করে সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। মিষ্টিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটে সার্ভ করে দেব। দেখুন কত সহজেই মিষ্টিটা তৈরি হয়ে গেল আর মিষ্টিগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে। বাড়িতে একবার হলো এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন মিষ্টিগুলো খেতে কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।